আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আজকে আমার ছাদ বাগান থেকে বেগুন হারভেস্ট করব। চলুন দেখা যাক আজকে কি পরিমাণ বেগুন উঠাতে পারি। আলহামদুলিল্লাহ, এই গাছ থেকে আমি আরও 2বার বেগুন তুলেছি। টবের মাটিতে যে এত ভালো বেগুন হয়, না লাগালে তা বুঝতে পারতাম না। চাইলে আপনারাও আপনাদের ছাদে এইরকম টবে বেগুন গাছ লাগাতে পারেন। এই মুহূর্তে গাছের একটা বেগুনে পোকা লেগেছে। কিন্তু মোটামুটি বাকিগুলো ফ্রেশ আছে। দেখুন, এই বেগুনটা অনেক সুন্দর সাইজের হয়েছে। এটাকে তাল বেগুন বলে। আপনারা এই বেগুনকে কি নামে চেনেন? কমেন্ট করে জানাবেন। আমরা এই বেগুনকে তাল বেগুনই বলি। এটা আরেকটা বেগুন গাছ। এটা লম্বা কালো বেগুন, আর এর পাশেরটা সবুজ গোল বেগুনের গাছ। এই লম্বা বেগুন যে কোনো শুটকি মাছ দিয়ে রান্না করলে খেতে অনেক মজা হয়। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। এইভাবেই আপনাদেরকে একটা রেসিপি দিয়ে দিলাম। সবুজ গোল বেগুনের গাছ থেকে এই প্রথম বেগুন সংগ্রহ করলাম। আশা করা যায় পরবর্তীতে আরও বেশি করে বেগুন সংগ্রহ করতে পারবো। ইদানিং আমার বেগুন গাছে একটা সমস্যা দেখা দিচ্ছে। পিঁপড়া পোকা গাছগুলোকে আক্রমণ করেছে, তাই আমি ডালগুলোকে ট্রিম করে দিলাম। এতে করে গাছে আবার নতুন কুশি হবে। পিঁপড়া দমনে স্প্রে করতে হবে, যেটা পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের দেখাবো। আর কি কি করলে এই পিঁপড়া দমন করা যায়, আপনারাও জেনে থাকলে জানাবেন। দেখুন, এই গাছটার নিচের অংশে অনেক কুশি বের হয়েছে। এই কুশিগুলো রাখা যাবে না, কারণ এই কুশিগুলো নিচ থেকে গাছের পুষ্টি খেয়ে ফেলে, ফলে গাছে ওপরের অংশে পুষ্টি যেতে পারে না। তাই নিচের কুশিগুলো রাখা যাবে না, কেটে ফেলতে হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।